ধরেন একটা কলম আমি লেখার জন্য বানালাম, ওই কলমটা যদি দাগ না হলে, লেখা না হলে ওই কলমটাকে রাখবো, ওটা ফেলে দিব না? ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলার ইবাদত বিশেষ করে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। ঠিক ওই আমলটা যদি আমরা না চালাই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এবার শুনো, তোমাদেরকে সৃষ্টি করার আমার মূল উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার রব্বুল আলামিন বলেছেন, জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলার গোলামি করা, আমি আল্লাহ তাআলার ইবাদত করা। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত ছাড়া জিন এবং ইনসানকে অন্য কোনো কারণে সৃষ্টি করা হয় না। এখন আমরা আল্লাহ তাআলার কাছে কয়টা প্রতিজ্ঞাবদ্ধ হলাম দেখেন। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করে আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলার গোলামি করা, আমি আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা তাও বললাম, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন একটা কলম আমি লেখার জন্য বানালাম, ওই কলমটা যদি দাগ না হলে, লেখা না হলে ওই কলমটাকে রাখবো, ওটা ফেলে দিব না? ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলার ইবাদত বিশেষ করে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। ঠিক ওই আমলটা যদি আমরা না চালাই, আমরা যদি সেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে যারা পেয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আমি যেরকম একটা কলম বানাই, লেখার জন্য কলমটা উড়ে না ছুঁড়ে ফেলে দিই, আল্লাহ তাআলার সেই অধিকার রয়েছে আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ছুঁড়ে দেওয়ার মতো। এটা কি বুঝতে পেরেছেন?